বাংলাদেশের জাতীয় পতাকা কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকে টিউটোরিয়াল। সেই জন্য প্রথমে আপনার ফোনে পিক্সেল অ্যাপটি যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না। যদি আপনাদের না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে পিক্সেল অ্যাপে ক্লিক করুন। তারপর পেজটি এইভাবে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্যাব। এই ট্যাবটিকে ডিলিট করার জন্য উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন ডিলিট আইকনে ক্লিক করতে হবে। তারপরে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, সেই 3 ডট অপশনে ক্লিক করতে হবে। 3 ডট অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখাবে। এখান থেকে ইমেজ সাইজ এই অপশনটি থেকে ক্লিক করতে হবে। তারপর একটি পপআপ আসবে। এখানে জাতীয় পতাকার যে সঠিক মাপটা সেটা আমরা এখানে দেব। সঠিক মাপটা হচ্ছে জাতীয় পতাকার প্রস্থ হবে 10:6। আমরা সেখানে 10, ওয়েট দিব 10 আর হাইট দিব 6 দিয়ে ওকে করব। তারপরে জাতীয় পতাকার যে সঠিক মাপটি সেখানে শো করছে। এখন এটির একটি কালার আমরা দেব। সেই কালারটি দেওয়ার জন্য আমরা নিচের দিকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর তারপরে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন কালার অপশনে ক্লিক করুন। তারপরে এইভাবে অপশনটি শো করার পরে এখানে কালার এটা সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে এইভাবে পেজটা ওপেন হওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, সেই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। তারপরে এইভাবে পেজটি ওপেন হওয়ার পরে উপরে হেক্সাকোড এইটা ডিলিট করে দিয়ে তারপরে এখানে জাতীয় পতাকার যে সবুজ কালারের যে সঠিক রংটির কোড হেক্সাকোডটা এখানে ব্যবহার করতে হবে। সবুজ কালারের জন্য যে হেক্সাকোড সেটা হচ্ছে 006A4E। এটা দেওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে দিলে তারপরে উপরে দেখতে পাচ্ছেন সঠিক যে কালারটি এখানে শো করছে। তারপর ওকেতে ক্লিক করুন। তারপরে আবার ওকেতে ক্লিক করুন। সঠিক কালারটি এখানে চলে আসছে। তারপরে এখানে টিক চিহ্নতে ক্লিক করুন। জাতীয় পতাকার ওয়েটের অর্থাৎ প্রস্থ যতই আপনি যদি 10 ইঞ্চি দেন তাহলে 10টি ভাগ করতে হবে। 10 ফিট দিলে 10টি ভাগ করতে হবে। 10 ভাগের 4.5 ভাগ হবে বৃত্তের কেন্দ্রবিন্দু। সেই জন্য আমরা কিছু গাইডলাইন ব্যবহার করব। সেই জন্য উপরে গাইডলাইন অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে ক্লিক করে এইভাবে শো করবে। এখান থেকে আবারও আপনি এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এভাবে শো করবে। আবারও ডান পাশে যে একটা অপশন দেখাবে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি পপআপ চলে আসবে। এখানে হরিজন্টাল 5 আর নিচে ভার্টিক্যাল দিতে হবে 9। দেওয়ার পরে আবার ওকেতে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন 10টি ভাগে ভাগ হয়ে গেল আর উচ্চতার দিক থেকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। এখন যে কাজটি করতে হবে এই অপশনটিতে ক্লিক করে এই সিস্টেমে যখন দেখাবে তখন আপনি আবার একটি শেপ নিতে হবে। শেপটা নেওয়ার জন্য শেপ অপশনে ক্লিক করতে হবে। শেপ অপশনে ক্লিক করার পর রেডিয়াস 100% করে ওকে করতে হবে। তারপরে আবারও এখান থেকে এটার একটা কালার দিতে হবে। কালার অপশনে চলে যেতে হবে। কালার অপশনে ক্লিক করার পর ওকে করুন। তারপরে আবার নিচের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। প্লাস আইকনে ক্লিক করলে এইরকম একটি পপআপ চলে আসবে। আবারও পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। করার পরে আবারও এখানে এটি কেটে দিয়ে লাল রঙের যে হেক্সাকোডটি আছে সেটা ব্যবহার করতে হবে। লাল কালারের জন্য হেক্সাকোডটি হচ্ছে F42A41। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করলে সঠিক কালারটি উপরে শো করার পরে ওকেতে ক্লিক করুন। তারপরে আবার ওকেতে ক্লিক করুন। এখান থেকে তারপরে আবারও ওকেতে ক্লিক করুন। এখন এটি বড় করতে হবে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে 2 ঘর, উপরের 2 ঘর, নিচের 2 ঘর, ডাইনের 2 ঘর এবং বামের 2 ঘর নিতে হবে। সেই জন্য এটা আরও বড় করে এটা মাঝখানে রাখতে হবে। তারপরে এরকম করে এখানে আরেকটি নিচে অপশন দেখতে পাবেন,
রিলেটিভ পজিশন এই অপশনটি ক্লিক করে তারপরে মাঝখানে ক্লিক করলে সেটা মাঝখানে আসবে। তারপরে এটাকে সঠিকভাবে এখানে সেট করতে হবে, তারপরে ওকেতে ক্লিক করতে হবে। এখন এইখান থেকে আমরা আবারও এই অপশনটিতে ক্লিক করতে হবে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটি ক্লিক করার পর আমরা জানি 10 ভাগে 4.5 ভাগ বৃত্তের কেন্দ্রবিন্দু হবে। আমরা যদি হিসাব করি 1 2 3 4, অর্থাৎ এই গাইডলাইনের ডান পাশে যে ঘরটি আছে তার অর্ধেক আসবে। সেই জন্য আমরা আবারও একটি গাইড নেব, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আরেকটি গাইডলাইন এখানে শো করবে। এই গাইডলাইন থেকে বামে 2 ঘর যাবে, সেই জন্য আবারও একটি গাইডলাইন নিতে হবে। সেই জন্য এই যে গাইডলাইনের ডান পাশে অর্ধেক আসবে। আবার একটি গাইডলাইন নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন এই গাইডলাইনটিতে আসার পরে এখানে পজিশন অপশন দেখতে পাবেন নিচে, পজিশন অপশনে ক্লিক করতে হবে। এই যে পজিশন অপশন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এরকম একটি পপআপ আসার পরে বামের দিকে যে এরোটা দেখতে পাচ্ছেন সেই এরোতে ক্লিক করলেই বৃত্তটি এই পর্যন্ত চলে আসার পরে স্টপ করে তারপর ওকেতে ক্লিক করুন। এরপরে আবার উপরে যে গাইডলাইনের যে অপশনটি ওকে করা ছিল সেই অপশনটি ক্লিক করতে হবে। আবারও এখানে ক্লিক করলাম, তারপরে আবার উপরে এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে এটা লক করে দিবেন। এখন আর বৃত্তটি নড়াচড়া করবে না। এখন দেখতে পাচ্ছেন জাতীয় পতাকাটি অলরেডি সঠিক মাপে অঙ্কন করা বা তৈরি করা হয়ে গেল। এখন এটিকে সেভ করতে হবে। সেভ করার সিস্টেমটা হচ্ছে এখান থেকে আবারও উপরে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট ইমেজ এই অপশনটি সিলেক্ট করে এখানে ফরম্যাট জেপিজি দেওয়া আছে সেখানে পিএনজি দিতে হবে। তারপরে নিচে কাস্টম এই অপশনটিতে আবার আল্ট্রা ওইটি সিলেক্ট করে সেভ টু গ্যালারি এই অপশনটি সিলেক্ট করতে হবে, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পরে কোনো শেষ হয়নি, আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম। তারপরে গ্যালারিতে গেলাম, আবার এটাকে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা যে সঠিকভাবে এখানে অঙ্কন হয়ে গেল। এখন এটা আপনি যেভাবে যে কোনো জায়গায় সেটা ব্যবহার করতে পারেন। ধরেন আবার পিক্সেল ল্যাবে গেলাম, এখান থেকে টেক্সট এটা আবার ডিলিট করে দিলাম। এখন যদি প্লাস আইকনে ক্লিক করে আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে ঠিক এইরকম ওপেন হবে। এখান থেকে জাতীয় পতাকাটা আবার এখানে ইন করলাম। দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি যত ছোট বড় করতে পারেন, যে কোনো জায়গায় তখন সেটা ব্যবহার করতে পারবেন। আবার যদি নিচে কালারটা চেঞ্জ করতে চান তাহলে কালারটাও চেঞ্জ করতে পারবেন। সাদা কালার দিলাম, আবার চেঞ্জ করতে পারলেন। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।